সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। দেশবাসীরা আপনারা নিশ্চয় ভালো আছেন, আর আপনাদেরকে যাতে ঈশ্বরে সবসময় ভালো রাখে এই কামনাই করলাম। দেশবাসী, আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে আমাদের ভারতবর্ষের এমন একজন রাজনেতা, সে একটা ইলেকশনের ক্যাম্পিংয়ের সময় সে এরোপ্লেনের ভিতরে তেও কোরআন শরীফ অধ্যয়ন করতেছে। সে আর কেউ নয়, সে হলো বদরুদ্দিন আজমল। এই বদরুদ্দিন আজমলের সেই কোরআন শরীফ পড়া দেখে আমার মনটা বিরাট আনন্দ হয়েছে। কিন্তু তার সঙ্গে বদরুদ্দিন আজমলের আরেকটা কথা আমি দেশবাসীকে বলতে চাই। দেশবাসীরা আপনারা সেটাও দেখছেন যে বদরুদ্দিন আজমল ধুপড়ির একটা মিটিংয়ে সে বলেছে যে ধুপড়ির লোকসভা সমষ্টির মানুষের যদি তাকে ঠকায় তাহলে বলে আল্লাহকে ঠকানো হবে। এটা কীরকম কথা বলল বদরুদ্দিন আজমল? বদরুদ্দিন আজমল কি বলতে চায়? সে নিজেকে কি আল্লাহ হিসাবে নিজেকে ভাবে নাকি? সেটা যদি বদরুদ্দিন আজমল ভেবে থাকে তাহলে কিন্তু আমি এটা কোনোদিন মেনে নিতে পারবো না। সে কোনো আল্লাহ নয়, সে কোনো অলি আল্লাহ নয়, সে কিন্তু আমাদের মতো একজন সাধারণ নাগরিক। সে যদি এরকম বক্তব্য দেয় তাহলে সবাই আমরা ভারতবর্ষের যত বসবাস করা লোক আছি তার বিরোধিতা করতে লাগে, আর এই কথাটা সে উঠাই নিতে লাগে। আমি এইটাই সকল দেশবাসীর কাছে অনুরোধ রাখলাম। আমি যদি সঠিক কথা বলে থাকি তাহলে দেশবাসী এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আর একটা লাইক করবেন। এইটাই আমি দেশবাসীর কাছে অনুরোধ রাখলাম। ধন্যবাদ।